হাই ফ্রেন্ডস, রঞ্জনা বেশ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি একটা ট্র্যাডিশনাল খাবার বানাতে চলেছি। সেটা হচ্ছে, এটা বহুদিন থেকেই সবার প্রায় প্রিয়, সে শুক্তো। সবার খুব ভালো লাগে। আমরা নেমন্তন্নের প্রথমে গিয়ে খুঁজি শুক্তোটা হয়েছে কিনা, তো ভীষণ ভালো লাগে সবার খেতে। ওটাই আজকে আমি বানাতে চলেছি। আপনারা দেখতেই পাবেন। প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে খুব ভালো লাগবে। চলুন বানিয়ে ফেলি। সজনে ডাঁটা, পটল, বেগুন, কাঁচকলা, আলু আর কুমড়ো নিয়ে নিয়েছি। আমি আজ শুক্তো বানাবো। সবজিগুলো নিয়ে নিলাম, ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবার আমি সব কেটে নেব। প্রথমে ঝিঙেটা কেটে নিলাম সুন্দরভাবে। কুমড়োটা কেটে নিলাম ডুমো ডুমো করে। আলুটাও কেটে নিলাম। এবার কাঁচকলাগুলো পিস পিস করে কেটে নিলাম। সজনে ডাঁটাও কেটে নেব, নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। এবার করলাটাও কেটে নেব। কড়াতে তেল দিয়ে বড়িটা একটু লাল করে ভেজে তুলে নিলাম। এবার তেল দিয়ে করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেছে, করলাগুলো তুলে নিচ্ছি। রাঁধুনি আর পাঁচফোড়ন আমি ফোড়ন হিসেবে দিলাম, সঙ্গে আদা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার আস্তে আস্তে সব সবজি আমি কড়াতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, দিয়ে চাপা দিলাম। অনেকটাই ভাজা হয়ে এসছে, এবার আরো ভালো করে নেড়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য চিনি আর একটু লঙ্কা গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি কষানো হয়ে গেলে করলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে বড়িগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু কষানো হলে আমি জল দিয়ে দেব। একটা বাটিতে কিছুটা লিকুইড দুধ নিয়ে তার মধ্যে আমি ময়দাটাকে ভালো করে গুলে নেব, যেন একটু ডেলা ভাব না থাকে। এবার ঝোলটা ফুটে গেলে সেই দুধটা গুলে রেখেছি ময়দা দিয়ে, ওটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এতে এক ফোঁটা ঘি দিয়ে দেব। একটু ঝোল মাখো মাখো ভাব হলেই আমি নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার শুক্তো, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন অসাধারণ কালার এসছে, সেন্টও হেভি। আপনারা প্লিজ ট্রাই করবেন, দারুণ লাগবে। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি শুক্তোটা করলাম। আমি করলাটা ভেজে নিলাম, কারণ আছে যাতে খুব বেশি তেতো না লাগে। আজকাল আবার বাচ্চারা খুব তেতো খেতে ভালোবাসে না, হালকা টামটে তেতো হবে, সেটাই যেন বেশি ভালো লাগে ওদের। ওই জন্যই এইভাবে করেছি আমি। আপনারা ট্রাই করবেন কিন্তু। আর আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে গিয়ে ক্লিক করতে ভুলবেন না, যে নতুন নতুন রান্না
আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আজ এতটাই। গুড বাই।